আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমল নিয়ে কথা বলবো। এই আমলটা যদি আপনার ভিতরে থাকে এবং এই আমলটা যদি নাও থাকে, আজকের পর থেকে যদি এই আমলটা করা শুরু করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ যেদিন হাউমাউ করতে থাকবে, মানুষ যেদিন একটা নেকির জন্য ছোটাছুটি করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি তো জীবনে অনেক গুনাহ করেছো, ঠিক আছে, আমি তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আজকে যদি তোমার আমল নামায় একটা নেকি যদি তুমি আমাকে দেখাইতে পারো, একটা নেকি যদি তুমি আনতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিব। এখন ওই লোকটা বলবে, যেহেতু তুমি আমাকে একটা নেকি আনার সুযোগ দিয়েছো, তো ঠিক আছে, আমি একটা নেকি অবশ্যই আনবো। তো আমাকে কিছু সুযোগ দাও, আমার আত্মীয় স্বজনেরা আছে, আমি তাদের কাছে যেয়ে বলবো, তারা অবশ্যই আমাকে একটা নেকি অবশ্যই তারা দিবে। এখন ওই লোকটা বড় আশা নিয়ে, মোহাব্বত নিয়ে, দুনিয়াতে যেসব বন্ধুবান্ধব ছিল, একসাথে আড্ডা দিত, একসাথে তাস খেলতো, একসাথে জুয়া খেলতো, একসাথে ক্যারাম বোর্ড খেলতো, একসাথে চলাফেরা করতো, হাসি তামাশা করতো, মজা করতো, তাদের সাথে তো কম মহব্বত ছিল না, তাই না? আপনার আমার বন্ধুবান্ধব আছে না? তো বন্ধুবান্ধবের সাথে আমাদের কি কম মহব্বত তো আছেই নাকি? তো বলবে বন্ধুর কাছে যাবে, যে বলবে, বন্ধু দেখ, দুনিয়াতে তোদের সাথে একসাথে মজা করতাম, তোরা আমার সুবিধা অসুবিধা দেখতিস, আমি তোদের সুবিধা অসুবিধা দেখতাম। তো আজকে দেখ, আমি বিশাল বড় বিপদে পড়ে গেছি, আজকে বেশি কিছু চাইবো না, একটা নেকি চাইবো, দিবি? কারণ একটা নেকির জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুন, যে আগুনের ভয়াবহতা এত কঠিন, যাওয়ার সাথে সাথে ছাই হয়ে যাব। দেখ, ওই ওই মানে ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা আমারও নাই, তোরও নাই। তো একটা নেকি আমাকে দিবি, হেল্প করবি একটা নেকি দিয়ে? যদি হেল্প করতে পারিস, তাহলে হয়তো একটা নেকির ওসিলাই করে আল্লাহ আমাকে মাফ করে দিত। এখন ওই বন্ধু কি বলবে জানেন? ওই বন্ধু বলবে, না, আমার তো বন্ধু ছিল না, আমার তো দুনিয়াতে বন্ধুই ছিল না, তাহলে আমি কিভাবে তোমাকে নেকি দেবো? তোমাকে চিনি না। কারণ আমি যদি আজকে তোমাকে একটা নেকি দিই, এই একটা নেকির জন্য আমাকে যদি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়, তখন আমি কি করব? আমি কার কাছে চাইবো? আমি কার কাছে নেকি চাইবো? আমার কোনো বন্ধু ছিল না। ওই বন্ধু অস্বীকার করবে। এখন সে বন্ধুর কাছ থেকে ফিরে যাবে। এখন সেই ব্যক্তিটা ভাববে যে আমার তো ভাই বোন ছিল দুনিয়াতে, আমি ভাই বোনের কাছে চাই, দেখি ভাই বোনেরা কী বলে। কারণ দুনিয়াতে তারা অনেক মহাব্বত করতো, আমি যদি কোনো বিপদে পড়তাম, আমার ভাই আমাকে বাঁচাইতো, এবং আমাকে যদি কেউ মারতে আসতো, আমার বড় ভাই বলতো, এই আমার ছোটো ভাইয়ের গায়ে হাত দিছোস, তোরে তো আজকে খাইয়ে ফেলামো, এরকমভাবে বলতো। তো ওই বড় ভাইয়ের কাছে চাইলে মনে হয় একটা নেকি দিবে। বিশ্বাস করেন, ওই বড় ভাইও একটা নেকি আপনাকে দিবে না, আপনার মা দিবে না, এমনকি আপনার মাও দিবে না, আপনার আব্বুও দিবে না। তো বড় ভাইয়ের কাছ থেকে যখন ফিরে আসবে, সবাই আমাকে ফিরিয়ে দিতে পারে, সবাই আমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমার কলিজার টুকরা, আমার মা, আমার আব্বু আমাকে কখনো ফিরিয়ে দিবে না। তাদের একটা আশা ছিল, তার একটা আশা ছিল যে আমার মা মনে হয় আমাকে ফিরিয়ে দিবে না। তার মায়ের কাছে যায়, তার মা তাকে আজকে ফিরিয়ে দেয়। যে মা দুনিয়াতে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতো, নিজে না খেয়ে সন্তানকে পড়াইতো, নিজে না পড়ে সন্তানকে পড়াইতো, সেই মাও ফিরিয়ে দিবে। সেই মাও আপনাকে চিনবে না, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আপনি যে সন্তান ছিলেন দুনিয়াতে, এটা অস্বীকার করবে। কিসের এত মায়া, কিসের এত মোহাব্বত, কিসের এত প্রেম ভালোবাসা, কার জন্য? কেউ চিনবে না, কেউ না। আপনার জবাব আপনাকেই দিতে হবে। আপনার স্ত্রীও চিনবে না আপনাকে, আপনার সন্তানও চিনবে না, ঠিক আছে? তো আজকে আমি এমন একটা আমল বলবো, এই আমলটা যদি আপনার ভিতরে থাকে, ওই কিয়ামতের ময়দানে ওই দিন কারোর কাছে আপনার নেকি চাওয়া লাগবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরাসরি আরশের নিচে ছায়া দান করায় দিবে, জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণী, আজকে আমি যে আমলের কথা বলবো, সেই আমলের ভিতরে এক শ্রেণীর লোক অবশ্যই আছে। এই আমলটা হচ্ছে, আপনাকে ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। মনে করেন আপনি গ্রামের একজন চেয়ারম্যান, কিংবা আপনি আপনার ওয়ার্ডের একজন মেম্বার, কিংবা আপনি দেশের একজন মন্ত্রী, কিংবা একটা ফ্যামিলির দায়িত্ব আপনার ওপর আছে।
আপনাকে সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে আরশের নিচে ছায়া দান করায় দিবে, জান্নাতের মেহমান বানায় দিবে। তো সঠিক বিচার বলতে কাকে বলে? ন্যায়পরায়ক বাদশা। তাই বলে এমনটা বলতেছি না যে আপনি দেশের প্রধানমন্ত্রী না তাহলে আপনার কোনো চাপ নাই, এমনটা না। আপনি তো একটা ফ্যামিলির দায়িত্ব আছেন নাকি? ওই ফ্যামিলির ভিতরে আপনি হচ্ছে বাদশা, আপনার কথা সবাই শোনে। আপনি যদি সঠিক বিচার সবার ওপর না করেন ফেঁসে যাবেন। আমার কিছু করার নাই, আপনারও কিছু করার নাই, কারোর কিছু করার নাই, ফেঁসে যাবেন। এই জন্য ন্যায়পরায়ক বাদশা হতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বুঝছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? আল্লাহু আকবার। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মানে নবীজির যেসব সাহাবা ছিল সবাই ন্যায়পরায়ক ছিল, তো এর ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি ন্যায়পরায়ক ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা গভর্নরকে অ্যাড করার ব্যবস্থা করলেন, মানে গভর্নরকে তার রাজ্যের ভিতরে আনতে চাইলেন। এখন যে গভর্নরকে সে আসতে বললেন সেই গভর্নর ছিল হচ্ছে মানে খুবই ন্যায়পরায়ক একজন বিচারক। মানে দেখতো না যে কে বড় লোক, কে ছোট লোক, কে অন্যায় করলো, কে কত ক্ষমতাশীল, এমনটা দেখতো না। যার নিকট যেমন বিচার করা উচিত তেমনই সে বিচার করতো। তো ওই গভর্নর এরকম করতো, তাই তার বিরুদ্ধে কিছু লোক লেগে গেল। এখন তার বিরুদ্ধে যারা লাগছে তারা জানতে পারলো সেই গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে যাচ্ছে, এমন সময় ওই যারা বিরোধী তারা ওর পাশ লেগেছে। তারা সবার কাছ থেকে চাঁদা তুললো, তারা 2000 দিনার সবার কাছ থেকে নিল। নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভর্নরের সাথে ওরাও যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে কী ব্যাপার, তোমরা কারা? তখন তারা বলতেছে আমাদের কোনো কাজ ছিল না, আমরা কোফার লোক, আমরা কোফায় থাকি, তো এই গভর্নরের সাথে আমরা আসছিলাম বেড়াইতে আপনার রাজ্যে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ঠিক আছে। তো তারা বলতেছে যে আমি আপনাদের কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছিলাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কী অভিযোগ বলো? এখন তারা বলতেছে যে দেখেন এই যে গভর্নর আমাদের কাছে তারা কুফার কিছু টাকা আত্মসাৎ করে আমাদের কাছে 2000 দিনার রেখে দিয়েছিল, এই 2000 দিনার আপনার কাছে নিয়ে আসলাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কী ব্যাপার গভর্নর, এটা কি সত্যি? এখন গভর্নর বলতেছে ওরা তো মিথ্যা বলেছে, ওদের কাছে আমি 2000 রাখি নাই, 4000 দিনার রেখেছিলাম। ওরা 2000 আত্মসাৎ করে আর 2000 আপনার কাছে দিচ্ছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদের কাছে জিজ্ঞাসা করলো কী ব্যাপার, তোমরা এরকমটা কেন করলা? এইবার তো ওরা গভর্নরকে ফাঁসাই দিতে এসে ওরা নিজেরাই ফেসে গেল। ঠিক আছে, এখন ওরা বলতেছে যে ওরা লাস্টে স্বীকার করে নিল হুজুর ভুল হয়েছে। এখন ওর গভর্নরের এরকম আচরণ দেখে, এরকম কিভাবে বিপদের ভিতরেও থেকে নিজের সততাকে প্রকাশ করলো, এইটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেল। ঠিক আছে, তাদের বিচার ছিল এরকম, কে বড় লোক কে ছোটো লোক এরকম দেখতো না। আর এখন বর্তমান গরিবদের কোনো বিচার নাই, গরিব যাদের টাকা নাই তাদের কোনো বিচার নাই, টাকা আছে বিচার আছে। এরকমটা করলে হবে না। আজকে থেকে ন্যায়পরায়ক বাদশা হন। আপনি যদি ফ্যামিলির ভিতরে একজন হন, ফ্যামিলির ভিতরে সবাই যদি আপনার কথা মতো চলে, তাহলে আপনি একজন ফ্যামিলির ভিতরে, আপনি ফ্যামিলির বাদশা, সবাই আপনাকে মানবে। আর আপনি যদি সঠিক বিচার সবার ওপর না করেন আপনি ফেঁসে যাবেন। ঠিক আছে, যাই হোক আমার আমলটা ছিল এটাই যে ন্যায়পরায়ক হতে হবে, ন্যায়পরায়ক। ঠিক আছে, হ্যাঁ মনে থাকবে। তো আজকের পর থেকে ন্যায়পরায়ক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। যা কিছু বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।